বিদ্যুৎ কর্মীদের গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গরিব উপজাতি পরিবার। অফিসে ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে ঘরের মাটির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে আহত হয়েছেন 3 জন। দুর্ঘটনায় উপজাতি পরিবারটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ দিচ্ছে না বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে সাই কম্পিউটারের বিরুদ্ধে ক্ষোভ কৈলাসহরে। ঘটনার বিবরণে প্রকাশ, অনুকুটি ত্রিপুরার কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় ট্রান্সফরমার সারাই করে বিদ্যুৎ কর্মীরা অফিসে ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িটি একটি উপজাতি দিনমজুরের বাড়ির উপরে গিয়ে পড়ে। এতে আহত হন বাড়ি মালিকের ছেলে, গাড়ির চালক এবং বিদ্যুৎ কর্মী সহ মোট 3 জন। বাড়িটি ভেঙে যাওয়ায় উপজাতি পরিবারটি সেখানে থাকতে পারছে না। এ নিয়ে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের তীর কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে। যেদিন থেকে এই সাই কম্পিউটার লিমিটেড দায়িত্ব গ্রহণ করেছে সেদিন থেকেই কৈলাসহর মহকুমা বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের উপর। এমত অবস্থায় সাই কম্পিউটার লিমিটেডের নিজস্ব মারুতি ভ্যানটি নিয়ে সংস্থার কর্মীরা কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় কাজ সেরে ফেরার পথে চলন্ত গাড়িটি উল্টে গিয়ে রাস্তার নিচে বিরোধা দেববর্মার বাড়ির উপরে গিয়ে পড়ে যায়। বাড়িটি প্রচুর ক্ষতি হয়। বিরোধা দেববর্মার ছেলে সুমন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে গাড়ির চালক এবং এক লাইনম্যানও আহত হয়েছেন। ঘটনার পর সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিরোধা দেববর্মাকে প্রথমে 10,000, পরবর্তী সময় 25,000 টাকা সাহায্যের আশ্বাস দিলেও আজ 3 দিন হতে চলল তাদের তরফে কেউ যোগাযোগ করেনি বলে আজ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সেই পরিবারের কর্তা বিরোধা দেববর্মা। এদিকে গাড়িটি উদ্ধার করে আনার জন্য কৈলাসহর থানার পুলিশ 2 দিন গিয়েছিল, কিন্তু কোম্পানিটিকে তাদের তরফে সেখানে অসহযোগিতা করা হচ্ছে। যতক্ষণ অবধি চিকিৎসার ব্যাপারে এবং বাড়িটির সংস্কার কিংবা নির্মাণ করার জন্য টাকা পয়সা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা গাড়িটিকে উদ্ধার করে আনতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেই কর্তা বিরোধা দেববর্মা। আমার নাম হলো বিরোধা দেববর্মা। এটা কিভাবে ঘটনাটা করছে? এটা তারা মনে হয় উপরটনে কারেন্টের গাড়ি আসলো, এখানে কিছু ঘুরছিল, ঘুরিয়া পড়িয়া গেছে 3 দিন, আজকে লইয়া 3 দিন। হ্যাঁ, আমার ছোট ছেলে ঘরে আছে, ঘরে থাকার পরে অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া তারা কইছে একবার 25,000, একবার 10,000, হ্যাঁ দিয়া সারিয়া আমরা মানে 3 দিন পুলিশ পাঠাইছে। এরকম করিয়া রয়েছে। আমরা এখন দেখো, আমিও ঘুমাইবার জায়গা নাই, মাঝে ঘরে ঘরে ঘুমাইতেছে, খাইতেছে, সব করে তো একদিন খাওয়াই না। তো আপনি কি করেন? আমি ওই তো দিন মজুরি কাজ করি। ওই যে আর যখন ঘটনাটা ঘটে তখন ঘরের ভিতরে কে আসলো? আমার ছোট ছেলে আসলো ভিতরে, মোবাইল কিছু গান শুনিয়া ও ঘুমাই রয়েছে। এখন পড়িয়া মাটির ডেলা ওলা ওই কিছু লাগছে। ছেলের বয়স কত? ছেলের বয়স ওই তো 16 বছর এরকম। আর তো এখন আপনারা কি চাইতেছেন? আমি তো চাইতাছি ওই তো ঘর একটা দেওয়ার লাগিয়ে আমি একটা চাইতাছি। তারা মানে না, তারা 3 দিন হইয়া তারা খালি বাগিয়া যায়। 3 দিন হয়েছে, তারা এখনো কোনো কথা কয় না? না, কোনো কথা কই না। আয়ে যায়, কালকেও পুলিশ পাঠাইছে 2 জন, 2 গাড়ি পাঠাইছে। পাঠাইয়া পরে আমরা এরকম খালি গাড়ি তুলাও। গাড়ি তুলা নিতে কইতাছে? হ্যাঁ। এটা কিসের গাড়ি? এটা কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি। এটা তো আচ্ছা, ওই যখন ঘটনাটা ঘটে এটা কিবারে ঘটছে? এটা হইলো বুধবার 25 তারিখে পড়ছে। এটা 25 তারিখে পড়ার পরে ওই কয়টার সময় অনুমান ঘটনা হয়েছে? 2টা 2:30টার সময় পড়ছে, দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা। তো আজকে প্রায় 3 দিন এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করছে না। খালি পুলিশের গাড়ি আয়া তারা খোঁজ করিয়া যায়। আর এখানে তো এটা বেসরকারি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতে হবে, কোম্পানির তরফ থেকে কেউ আইসেনি? আইছিল, আয়া তারা খালি 3 দিন হয়েছে, তারা আয়া খালি বাগিয়া যায়। তারা আমরা লোক বেশি মাঠে না, ফোন করে যায় গিয়া তারা। এখন আপনি পরিবার নিয়ে কই থাকেন আপনারা? ওই তো মানুষের ঘরে থাকতেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।